ইসলাম দামি জিনিস, এটাকে দামি জায়গায় রাখতে হবে। শুধু তাই না, ইসলামের কোনো বিষয় যদি বাতিল গণ্য হয় তারপরও সেটাকে সম্মানের জায়গায় রাখতে হবে। যেমন কোরআনুল কারীম যদি পেজগুলো নষ্ট হয়ে যায়, যদি পুরাতন হয়ে যায়, যদি ধসে যায়, যদি খসে যায়, যদি জ্বলে যায়, যদি ছিঁড়ে যায়, তো আপনি সেটাকে ডাস্টবিনে ফেলতে পারবেন না। কেন? এটা কোরআন, এটা দামি জিনিস, এটা নষ্ট হলেও দামি। এটার পেজ নষ্ট হয়েছে, সম্মান নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার পেজ নষ্ট হয়েছে, সম্মান নষ্ট হয় নাই। সুতরাং এটাকে যদি ফেলতে হয় তো চলন্ত নদীতে ফেলতে হবে, যেই নদীর পানি চলমান ওইখানে ফেলতে হবে, যেন এটা ভাসতে থাকে আর মাছ টুকরে টুকরে খাইতে থাকে। অথবা এটাকে উঁচু কোনো জায়গায় সম্মান করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং বোঝা গেল ইসলাম দামি জিনিস, এটার কোনো বিষয় নষ্ট হয়ে গেলেও সেটা দামি, এটার কোনো বিষয় নষ্ট হয়ে গেলেও সেটা কি বলেন বলেন, সেটা কি দামি। সুতরাং এটার কোনো কিছু নষ্ট হলেও সেটাকে সর্বোচ্চ ইজ্জত দিতে হবে। শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, শুধু মাসআলার গ্রন্থগুলো নয়, এই গ্রন্থগুলো যারা রচনা করেছে, যারা এই গ্রন্থগুলোকে আমাদের সামনে উপস্থাপন করেছে, তারা যদি পথভ্রষ্টও হয়, তারা যদি কোনো ক্রমে ইখতিলাফ করতে গিয়ে আপনার আমার মতের বিরুদ্ধেও যায়, তারপরেও এদেরকে ইজ্জত দিয়ে কথা বলতে হবে। এক কথায় কোনো আলেমের ব্যাপারে, কোনো মুজতাহিদদের ব্যাপারে, কোনো মুত্তাকির ব্যাপারে, কোনো প্রকৃত মুমিনের বিষয় যদি আমরা কিছু শুনি, তো সেটা শোনার পরেও সেটা যদি আপনার আমার কাছে সবচেয়ে খারাপও হয়, তারপরেও সেটা শুনেই কমেন্ট করা যাবে না, সেটাকে ইজ্জতের জায়গায় রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ এটা ইসলাম রিলেটেড। বোঝা গেছে? এই জন্য আল্লাহ তাআলা, আমি জানি না কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে, তবে হ্যাঁ, আমার বিচারটাও পর্দার আড়ালে করা হবে। আমি জানি না কি হবে সেদিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও, বলি আমিন। সুতরাং ইখতিলাফ আর ইফতিরাক আমাদেরকে জানতে হবে, কি কি বিষয় নিয়ে ইখতিলাফ করা যাবে, ইখতিলাফ কি, ইফতিরাক কি, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যদি আমরা এই জিনিসগুলো না বুঝি তো ইসলামের সৌন্দর্য আমাদের সামনে আসবে না। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অফাত নিকটবর্তী পর্যায়ে, বলা চলে মৃত্যু শয্যায়িত এমন সময় তিনি দেখলেন তার চতুর্দিকে অফিল বাইতি রিজালুম ফিহিম, অনেক মানুষ বসে আছে জামাতবদ্ধ হইয়া। আপনারা বলেন তো, আমাদের সমাজে কেউ যদি মৃত্যু শয্যায় পতিত হয়, আমরা এটাকে সহজ ভাষায় বলি উত্তর শীতানি, বলি না? তো এমন সময় আমাদের পার্শ্বে অনেক রকমের মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, নিকটবর্তী লোক, সব শ্রেণীর মানুষ আইসা আমাদের চতুর্পার্শ্বে বৈশা যায়। কেউ বলে সূরা ইয়াসিন পড়ো, কেউ বলে সূরা আর রহমান পড়ো, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায়। বলেন। সবাই ঠিক বললে একটু কষ্ট হবে, ঠিক আছে, কিন্তু সবার মনোযোগটা বৃদ্ধি পাবে। আমরা সবাই বলি ঠিক কি না? একসাথে আবার বলি, ওই পিছনের ভাইয়েরা জোরে বলেন, ওই যে ভাই জোরে বলেন। ঠিক। এই কথাটা, সুবহানাল্লাহ কথাটা, আলহামদুলিল্লাহ কথাটা আমরা জোরে বলতে পারবো না ইনশাল্লাহ? দেখি পারবো না, কারা হাত তোলেন তো। পারবেন, সবাই পারবেন ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।